সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। এই গাছে বাবুই পাখির বাসা তৈরি করেছে। আমাদের গ্রামে অনেক দিন ধরে, প্রায় অনেক বছর ধরে বাবুই পাখির বাসা দেখি না। আজকে এখানে এসে দেখতে পেলাম একটি তাল গাছ, এটা নদীর পার। এই তাল গাছটার মধ্যে অনেকগুলো বাবুই পাখির বাসা। বাবুই পাখি যেখানে বাসা তৈরি করে সেখানে মনে করবেন যে এক জাগ বেঁধে আসে, আবার তারা এখানে বাসা তৈরি করে বাচ্চা ফুটিয়ে আবার চলে যায়। আর বাবুই পাখির বাসাগুলো খুব নিখুঁত ভাবে তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে বাবুই পাখির বাসাগুলো তৈরি করা হয়েছে। কি সুন্দর করে, এখান যাতে মেঘ বৃষ্টি না লাগে, জ্বরের মাঝে যাতে এই বাসাটা ভেঙে না যায়। আর বাবুই পাখির ছোট পাখি হলো তার বুদ্ধি, অনেক বুদ্ধি আছে, যে বুদ্ধির কারণে এই বাসাগুলো কি সুন্দর করে বনেছে। আর এই বাসাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত নিখুঁত করে বাসাগুলো তৈরি করেছে। তাদের কি সুন্দর কারুকাজ, এই কারুকাজ তাদের ভালো দেখে তাদেরকে বলা হয় শিল্পী পাখি। যে শিল্প, তারা হলো এক প্রকারের কুটির শিল্প। যে শিল্পর কারণে সে সুন্দর বাসাগুলো তৈরি করতে পারে, তারা হলো কারিগর পাখি। যে কারিগর পাখি মানে যে বাবুই পাখি। বাবুই পাখির বাসা আপনারা ছোটবেলা আমরা পড়েছি যে বাবুই পাখি আর হচ্ছে চড়ুই পাখির দুটি পাখির গল্প, একটা কবিতা ছিল। চড়ুই পাখি বাবুই পাখিকে বলে, বাবুই পাখিরে বলি করো শিল্পের ভরাই, আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জ্বরে। এমন একটি সুন্দর কবিতা আমরা ছোটবেলা পড়তাম। কবিতাটি দেখতে খুব সুন্দর করে গাছটার মধ্যে এই যে বাবুই পাখির বাসাগুলো দেখা যাচ্ছে। খুবই সুন্দর বাসা। এই যে এখানে নিখুঁত ভাবে পাখি বাসা তৈরি করছে। আর বাবুই পাখিকে আমরা কারিগর পাখি বলে থাকি। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই গাছটা, একটা উঁচু গাছ। এটা নদীর পারে একটা জমিতে এই গাছটাতে বাবুই পাখির বাসা তৈরি করেছে। খুবই সুন্দর।